আরে পাগলা তুই তো আর গরম পাগলা রে 1000 টাকা পড়ছে রে বাবা 1000 ভাই আলেছি নাম কি তোর পাগলা রতন মিয়া 1000 দালাইছে বাদল ভাই আবার ওই হাত দিয়ে কাটটা দিয়ে না কিনতে বাদল না 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 জেরা আমার কো বলে হাত দিয়ে বলে মাইনাস করব এই জন্য বাবা গোপনে দিয়ে নো গোপনে না না বাবা আপনি মাথার সাথে আরেক বিষয় উনি হাতের বলে কাটটা লেবে হইলো আর আমি একটু ব্যালেন্স রাখি এখন চলি কিরে কারণ এখন তো বুঝেন তো তথ্য প্রযুক্তির যুগ এখন আপনার ওই আগের মতন যদি ভাবেন তাহলে তো হবে না এখন দিনের তথ্য প্রযুক্তির কিছুটা আপডেট হয়েছে অনেকে মনে করে যে আমরা মনে হয় দলিলের বাইরে কথা বলি অনেকে মনে করে আমরা মানি গানাদার বুঝি আসলে আমরা গানাদার না আমি আগে যা বলি এখনো তা বলি কলা গাছের ডাগা বেড়া হইলে আজ্ঞা হেদায়েতুল্লাহ অস্ত্র জমা দিছি ট্রেনিং জমা দিছি না কইলাম আমার কথা কি বুঝাই বুঝতে অসুবিধা হইতেছে যে সান্ডা টান দিছি শুনতে কি তা খারাপ লাগতেছে প্রাণ দয়ালে রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হইলে ডাক দিয়া লয় ঘরে যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে কন্যাব্বা সন্ধ্যা হইল মোরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই করো জুড়ে ক্ষমা চাই শেষের খেয়া না নিলায় আমারে ঠিকই না প্রাণ বন্ধুরে আর পরীক্ষার সময় নাই করো জোরে ক্ষমা চাই শেষের খেয়া না নিলায় আমারে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল তাহিরির অন্তরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আমি বলছিলাম আল্লাহকে ডরাইলে বান্দা বান্দা থাকে না বান্দা আল্লাহর কি হয়ে বন্ধু ভুলে যেও না কখনো কিছু পেতে হলে কিছু দিতে হয় হাদিয়া তো নাই বকশিস তো নাই বাবা চিটাগাং গেলে তো পকেট বইরালাই বাবা এমাদা 5,000 এমাদা 10,000 কোন দেওয়া দিদিস তো আবার রাস্তাতে আবার দৌড়ালাস 2,000 পয়সা দিছে 2,000 পয়সা দিছে বৈরব দেওয়া শুরু করছে 1,000 আজকে মনে আছে গাড়িটা বর্তমান ভারী যাই হোক অসুবিধা নাই বাবা দিলেও আসি না দিলেও কিন্তু দেওয়ার অভ্যাস করেন না বেশি আরে পাগলা তুই তো আর গরম পাগলা রে 1000 টাকা পড়ছে রে বাবা 1000 ভাই আলেছি নাম কি তোর পাগলা রতন মিয়া 1000 দালাইছে বাদল ভাই আবার ওই হাত দিয়ে কাটটা দিয়ে না কিনতে বাদল না 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 জেরা আমার কো বলে হাত দিয়ে বলে মাইনাস করব এই জন্য বাবা গোপনে দিয়ে নো গোপনে না না বাবা আপনি মাথার সাথে আরেক বিষয় উনি হাত দিয়ে বলে কাটটা লেবে হইলো বন্ধক নাই ডাক্তারে না করো বাবা আপনার কি কষ্ট হইতেছে বাজান এই লসনটা ধরছি ওই 12 বছর আগের হাইচত্র আর কি ওই আগে যে মনে জীবত এবার আগে যেটা করতাম আর কি ঠিক আছে ওখান তো জীবত হইছে বড় হইছে কিছু দিয়ে মানে খেয়াল রাখেন আর কি মারহাবা জোরে গন বাবা লাগতো না ভালোবাসা দিয়েছেন যা তাই আলহামদুলিল্লাহ আর ভালোবাসা যদি গভীরভাবে হয়তো তো বাড়িও লিখে দিতে পারেন সমস্যা কি প্রেমের কারণে মানুষ কত ডায়েরি দেয় কত টাকা পয়সা দেয় আর আমার বেলা হইলে হাদিয়াতে কাটটা দিব তুই কথা আওয়াজ করে আল্লাহু আকবার
বাজার আমি কি আর একটু সামনে যাবো ইনশাল্লাহ? কষ্ট হইব আপনাদের ইনশাল্লাহ। আর আজকে একটা জিকির হইব না ইনশাল্লাহ? মাশাল্লাহ। এই আস্তে, এটা বৈরব না? আমি আপনারা বালা কইরা চিনি, এই জন্য ওয়াজের শুরুতে দলিল দিয়া আর প্রেম দিয়া শুরু করছি। আজকের খেলাটা হইব ঋষি রাইতে কার বাঁশি বাজে। আসিনি আমার আগের ফুলামান্ডে আসিনি, ল্যাংটা ফুলামান্ডে অনেক বড় হয়েছে নি। আল্লাহ কবুল করুক, আমিন কন। যাক, এই গেঞ্জি কই যায়? ও আবার আইছেন? ওরে বাপ রে বাপ, পুরা দিয়ে আগুন। একটু গোমরা বাঙ্গাইতেছে আর কি, নাহলে ওয়াশটা করণ যেত না। একটা ঘটনা তুলমু, যে ঘটনাটা বৈরব কোনো সময় কইছি না, আজকে নতুন কমু আর কি। মাশাল্লাহ, জোরে কই না গেলে গা 20 বছর ওয়াজ করতেছে, ওখানে বলে নতুন কিতা। আর এই একটু সামনে যাই দেখা লই। আপনারা বলেন, যারা আল্লাহরে ডরায়, আল্লাহ তাদেরকে কি একটা জান্নাত দেয় না 2টা জান্নাত দেয়? আরো বড় করে কয়টা? একটা কো 3টা। তুই আঙ্গুল 3টা তুলুস, দু জালের বাইরে দা লাগিস না আবার। ফজর 4 রাকাত মানে না, আবার বলে 8 রাকাত। এই জন্য বলেন, আল্লাহকে ডরাইলে মনে করেন যে একটা বাবা ট্যাবলেট আর কি, বাবাটা আছে না, খাইতে যাই হঠাৎ করে মনে হয়ে গেছে আল্লাহ দেখতেছে, বাবাটা ফুসকুনির মধ্যে ডিল মারে ফেলাই দিছে। এটার নাম হলো তাকওয়া। এই তাকওয়া যার ভিতরে থাকবে, রাসূল বলতেছেন, আল্লাহকে ডরায়া যারা গুনার কাম ছাইরা দে, আমার আল্লাহ তাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দান করে। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আর কথা বলা যাবে না। ওয়াজের ফাঁকে ফাঁকে শান গাইলে কি কষ্ট হবে না কি রে বাবা? এখন আমি প্রশ্ন করবো, আপনারা উত্তর দিবেন, দেখি ওয়াজ বুঝেন কিনা। আপনারা জবান খুলে কোন, আল্লাহকে ভয় পাইয়া যারা গুনার কাজ ছাইরা দেয়, তাদের জন্য জান্নাত কি একটা না 2টা? 2 নম্বর প্রশ্ন হলো, গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, তিনি কি সাধারণ রিয়াজতের ওলি না মাদারাজাত ওলি? তাইলে মাদারাজাত ওলি ছোটবেলা দুধ পান করে না, একটা প্রমাণ দিলাম। 2 নম্বর, যেখানে যাবে সেখানে বিছানা বিছাইয়া দে, ফেরেশতারা প্রোটেকশন দেয়। 3 নম্বর হলো, ও বন্ধু, তিনি একদিন একটা উপত্যকার মধ্যে গেলেন, পাহাড় ঘেরা একটা জঙ্গলের পাশে গেলেন, সামনে ঝর্ণার পানি, আবার সামনে ছোট ছোট খালনাল। কিন্তু ওই মুহূর্তে হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী ওই জায়গার মধ্যে গেলেন। বন্ধুরে আমার, ও কুমির মারার বাবা, এবার হুজুর আব্দুল কাদের জিলানী তিনি যখন জঙ্গলার ভিতরে গেল, যাওয়ার পরে একটা লোক নূরের মতন চেহারা লইয়া হুজুর আব্দুল কাদের জিলানীর সামনে হাজির হয়ে গেছে। কথা বলবেন রাইট? জিক্রুল আম্বিয়া ইবাদাতুন ওয়া জিক্রুস সালিহিনা কাফারা। আপনি যখন ওলি আল্লাহর আলোচনা শুনবেন, আপনার গুনাহ মাফ হয়ে যাবে। বুঝেননি কি বলতেছি? কথা বলা যাবে না, আমি বেশি লম্বা করব না।